नमस्कार बंधुरा आज के बानाচ্ছি मटन कारी। तो चलो देखिए मटन कारी बनाते की लागছে। प्रथमे আমি এখানে নিয়ে নিয়েছি মটনে দিয়ে দেব টক দই আর দিয়ে দেব এখানে আমি কিছু মশলা। তার জন্য আমি এখানে নিয়েছি আদা রসুন আর কাঁচা লঙ্কা বেটে পেস্ট করে নিয়ে আমি এটা এর মধ্যে মটরের মধ্যে দিয়ে দেব আর দিয়ে দেব হলুদ আর লবণ। এটাকে আমি ভালো করে মাখিয়ে প্রায় 1 ঘন্টার মতন এটাকে আমি রেস্টে রেখে দেবো। মটন কারির জন্য আমি এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, এখানে নিয়েছি আদা রসুন জিরা ধনে লঙ্কা পেস্ট করে নিয়েছি। এখানে আমি আলু কেটে নিয়েছি, এর কড়াই দিয়ে দিলাম সরষের তেল। এরপর আমি আলুগুলোকে 50% মতো ভেজে নেব আর ভাজার সময় দিয়ে দেবো কিছুটা হলুদ গুঁড়ো আর কিছুটা নুন দিয়ে আমি ভালো করে ভেজে নেব। আলুগুলোকে আমি হাই ফ্লেমে ভেজে নিয়েছি। এরপরে দিয়ে দেবো কিছু গোটা গরম মশলা। এখানে আছে একটা বড় এলাচ, দুটো ছোট এলাচ, তেজপাতা আর শুকনো লঙ্কা। আর এর সাথেই দিয়ে দেবো আমি পেঁয়াজ যাতে তাড়াতাড়ি ভাজা হয়ে যায় তার জন্য আমি দিয়ে দিয়েছি এখানে নুন। পেঁয়াজ আমার ভাজা হয়ে গেছে। এবার যে বেটে রাখা মশলাটা আছে আমার সেই মশলাটা আমি দিয়ে দেবো পরিমাণ মতো নুন হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। মশলাটা আমার কষানো হয়ে গেছে। আমি এখানে মটনটা দিয়ে আবারও 10 মিনিটের মতন কষিয়ে নেব। তো দেখতেই পাচ্ছ এখানে আমার মটনটা কষানো হয়ে গেছে। এরপরে আমি কুকারে দিয়ে সিটি মেরে নেব মটনটার মধ্যে। এরপরে আমি দিয়ে দেবো এখানে আগে থেকে গরম করে রাখা জল। তো মটন আমার এখানে তৈরি হয়ে গেছে, দেখতেই পাচ্ছ কত সুন্দর রং এসছে। ভিডিওটা আমার এই পর্যন্ত ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।